मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। প্রশান্ত দার স্টুডিওতে রঙের কাজ প্রায় শেষের দিকে। চলুন, এই প্রতিমার যে কারুকার্য রয়েছে সেটা কিন্তু মুখে বর্ণনা করা একেবারেই অসম্ভব। কলকাগুলো রয়েছে সেটা কিন্তু প্রায় শেষের দিকে বলা যায়। নমস্কার, লস্ট উইথ পীযূষের পক্ষ থেকে আপনাদের সকলকে আসন্ন দুর্গাপুজো 2024-এর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাই। বর্তমান প্রজন্মের একজন শ্রেষ্ঠ শিল্পী প্রশান্ত পাল, যিনি ইতিমধ্যেই গোটা বাংলা জুড়ে তার খ্যাতি অর্জন করেছেন। মৃৎশিল্পের হাজারো নমুনা এখন যার স্টুডিওতে কাতারে কাতারে। অসম্ভব সব দুর্গা প্রতিমা, সেই সকল দুর্গা প্রতিমা যেগুলো আপনাদের আগেও দেখিয়েছি। তবে আজ যেটা দেখাবো সেটা কিন্তু প্রশান্ত দার স্টুডিওতে রঙের কাজ প্রায় শেষের দিকে। চলুন, বেশি কথা না বাড়িয়ে আপনাদের সকলকে নিয়ে যাব একেবারে প্রশান্ত দার স্টুডিওর ম্যাসিভ সেই সকল দুর্গা প্রতিমা যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। চলে আসুন। তো প্রথমেই ঢোকার মুখে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু প্রশান্ত দার যে প্রতিমা, তার কিন্তু রঙের কাজ মোটামুটি শেষের দিকে। পাশে দেখুন ছোট ছোট বেশ কিছু ঠাকুর ছিল যেগুলো কিন্তু রং ছিল না, শুধুমাত্র কয়েকটাতে খড়ি দেওয়া ছিল বা বলা যায় প্রাইমারের কাজটা হয়েছিল, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকে যদি এগিয়ে যায় তাহলে বুঝতে পারবেন কি অসম্ভব সুন্দর লাগছে এই প্রতিমাটাকে দেখতে। প্রশান্ত দার স্টুডিওর একেবারে ঢুকে নিয়ে বাঁ দিকের প্রথম গলি দেখতে পাচ্ছেন কি সুন্দর মায়ের রূপ। অসাধারণ লাগছে মাকে দেখতে। প্রত্যেকটা কাজকে নিপুণতার সঙ্গে যত্নের সঙ্গে করা হয়েছে। একটা থিমের প্রতিমা, যেটা এই অসুরকে দেখলেই বা মহিষাসুরকে লক্ষ্য করলেই বোঝা যায়। মহিষাসুর নিজের হাত দিয়ে মায়ের পাকে ধারণ করে আছেন এবং মা আছেন ঠিক তার উপরে দাঁড়িয়ে। অসাধারণ এই কনসেপ্টটা। নেক্সট যে প্রতিমা সেটা কিন্তু এখনো পর্যন্ত খড়ি অবস্থাতেই পড়ে রয়েছে, তবে পিছনের অংশে হলুদ যে ব্যাকগ্রাউন্ড সেটা কমপ্লিট হয়েছে। আর ঠিক তার পাশেই আরও একটা প্রতিমা যার ব্যাকগ্রাউন্ডটা কালো, তবে মায়ের যে গয়নাগাটি সেটা কিন্তু লাল রং করায় ভাইব্রেন্ট হয়েছে কালারটা অনেকটা এবং অসাধারণ লাগছে। মায়ের মুখমণ্ডলটাও আপনাদের একটুখানি তুলে ধরি। দেখুন মায়ের মুখমণ্ডলটা কতটা সুন্দর লাগছে। শুধুমাত্র যে প্রশান্ত দার স্টুডিওর ওই পাশটাতে কাজ হচ্ছে এরকম নয়, যেটা প্রথমেই বলছিলাম, এদিকটাতেও প্রত্যেক বছর প্রশান্ত দার স্টুডিওর জন্য একটা জায়গা নেন টেম্পোরারি। তো সেই জায়গাতেও বেশ কিছু প্রতিমা রয়েছে। তো বাবাইদা আমাকে বারবার কমেন্ট করেছেন যে আপনাদের প্রতিমাটা কোথায় রয়েছে আর কি। নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি, মানে এটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য। চলুন, বেশ সুন্দর একটা প্রতিমা, অসাধারণ প্রতিমা, যার মাটির কাজটা কিন্তু একেবারে শেষের দিকে। তাছাড়াও ওপরের যে মায়ের মুখমণ্ডল সেটাও কিন্তু বেশ সুন্দর এবং ওপরের যে কলকা সেটা কিন্তু অন্যান্য যতগুলো প্রতিমা দেখেছি সবচেয়ে আলাদা। তো বাবাইদা, আপনার কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই লিখে জানাবেন। আমরাও ঘুরছি আর আপনাদেরও কিন্তু ঘুরে দেখাচ্ছি প্রশান্ত দার স্টুডিও। অসাধারণ সব প্রতিমা। পিছনের কয়েকটা প্রতিমা কিন্তু আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম, তবে এগিয়ে আসছি আরও কিছু বেশ ভালো ভালো প্রতিমা এদিকে, যে দিকটায় প্রশান্ত দা বসে থাকেন। ঠিক পিছনেই দেখুন রয়েছে আরও একটা সুন্দর প্রতিমা, যার ব্যাকগ্রাউন্ডে ইটের কলকা তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটাতেই দুর্গা 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 লেখা রয়েছে। বেশ সুন্দর একটা প্রতিমা। আচ্ছা, মায়ের চোখের কাজটাই কিন্তু ইনকমপ্লিট। তাছাড়া মোটামুটি যে কলকাগুলো রয়েছে, তাছাড়াও হাতের গয়না এবং শাড়ির কিছু কাজ সেটাও কিন্তু তৈরি হচ্ছে একটু একটু করে। নেক্সট যে প্রতিমাটা দেখাবো তার উচ্চতাটা একটু ছোট হলেও যে কারুকার্য সেটা কিন্তু অসাধারণ। দেখতে পাচ্ছেন অসুর কিন্তু খুদে অসুর এবং সাবেকি সবুজ রঙে ভরপুর, তবে মায়ের যে রূপ সেটা কিন্তু বেশ সুন্দর। মায়ের মুখমণ্ডলটাও বেশ বড়। তবে প্রশান্ত দার স্টুডিওতে কাজ যেমন ভরপুর, গরমও সেই রকম ভরপুর। আর আমরাও এই গরমের মধ্যে পুরো কাদা হয়ে ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। প্রতিমা সেটা কিন্তু আরও একটা অসাধারণ প্রতিমা,
দেখতে পাচ্ছেন প্রথমেই মায়ের মুখমণ্ডলটা আপনাদের সামনে তুলে ধরছি আর কি। দেখুন মায়ের যে গয়নাগাটি সেটা কিন্তু সবুজ রং করা হয়েছে, বেশ সুন্দর লাগছে এবং কালার কম্বিনেশনটা যে খুবই সুন্দর হতে চলেছে চোখের কাজটা হলে সেটা এই অল্প একটু কাজ দেখলেই বোঝা যায়। এখানেও যে অসুর রয়েছেন সে কিন্তু সিংহকে একেবারে জব্দ করে রেখেছেন, বলা যায় হাতে করে ধরে রেখেছেন, সিংহের নড়ার কোনো অবকাশ নেই। ঠিক তার সামনেই রয়েছে একটা ছোট্ট প্রতিমা, যার কাজটা একটু আগেই আপনারা দেখলেন একজন বয়োজ্যেষ্ঠ শিল্পী তৈরি করছিলেন। দেখুন তার কাজের নিপুণতা, অসাধারণভাবে মায়ের চোখটা কিন্তু ফুটিয়ে তুলেছেন, বেশ সুন্দর লাগছে। তাছাড়াও মোটামুটিভাবে সমস্ত লক্ষ্মী গণেশ থেকে শুরু করে সবার কাজ শেষের দিকে। ঠিক তার পাশে আরও একটা ছোট প্রতিমা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম, সাবেকি প্রতিমা বলা যায়। আর মায়ের চোখটা কি অসাধারণ হয়েছে সেটা কিন্তু বলবার অবকাশ রাখে না। আর আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অতি অবশ্যই লিখে জানাবেন, কারণ আমার মতটাই একেবারে শ্রেষ্ঠ মত বলে গণ্য করা যাবে না। আরও একটা বেশ বড় প্রতিমার দিকে আমরা নিয়ে চলে যাব, যার কারুকার্য দেখে রীতিমতো অবাক হতে হয়। দেখতে পাচ্ছেন মায়ের যে পরনের অংশ সেটা কিন্তু মাটির দাগ শাক, কি অদ্ভুত রকমের কাজ করা হয়েছে এবং প্রত্যেকটা যে ডিটেলিং সেটাকে ভালোভাবে মেনশন করা হয়েছে এখানে, সেটা বুঝতে পারছেন। ইভেন মায়ের যে মুখমণ্ডল সেখানে দেখতে পাবেন কোনো একটা দাগের অংশ পর্যন্ত নেই। উপরের যে মুকুট রয়েছে মায়ের সেটা দেখুন বোঝা যাচ্ছে কিনা যে এটা মাটির। অসাধারণ অসাধারণ। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশান্ত দা কিন্তু রঙের কাজে মস্ত এবং তার পাশেও বহু সহশিল্পী রয়েছেন যারা কিন্তু মায়ের চক্ষুদানে ব্যস্ত। এর যে সামনাসামনি যতগুলো প্রতিমা রয়েছে সেগুলো সবকটাই সাবেকি আর অসাধারণ, কারোর চোখ টানা, কারোর চোখ একটু মডার্ন টাইপের, তবে যতগুলোই প্রতিমা দেখছি চোখ পুরো ছানা বড়া হয়ে যাচ্ছে। প্রশান্তদার স্টুডিও ঘুরছি আর প্রশান্তদার বড় বড় প্রতিমাগুলো দেখাবো না, এটা হয় না, তাহলে কিন্তু একেবারেই ব্লগটা অসম্পূর্ণ থেকে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক পিছনেই রয়েছে বিশাল বড় একটা মায়ের মূর্তি এবং এটা একটা থিমের মূর্তি, আগের দিনও দেখিয়েছিলাম, তবে এখন কিন্তু রং মোটামুটি 50% রেডি। চলুন পিছনের দিক দিয়ে দেখানো যায়। তো এই প্রতিমার যে কারুকার্য রয়েছে সেটা কিন্তু মুখে বর্ণনা করা একেবারেই অসম্ভব। মায়ের কাছে এসে না দেখলে কিন্তু মন কখনোই ভরবে না। আপনারা যারা দূর থেকে দেখছেন এই অবস্থাতে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু লিখে জানাবেন। মোটামুটি 50% কাজ রেডি, তাছাড়াও কিছু অংশ রয়েছে সেগুলোতে এখনও বেস্টটাই হয়ে রয়েছে। অসাধারণ লাগছে, দেখুন যতটা দূর থেকে দেখানো সম্ভব সেটুকু আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখানের যে মহিষাসুর রয়েছেন, মহিষাসুরের যে বডি পার্ট সেগুলো কিন্তু দারুণ লাগছে দূর থেকে। সিংহের যে আকৃতি সেটা কিন্তু বিশাল, এর যখন রং কমপ্লিট হবে তখন কিন্তু একে একেবারেই অনন্য লাগবে। ঠিক তার পাশেই রয়েছে প্রশান্তদার স্টুডিওর এই বছরের সবচেয়ে সেরা এবং উচ্চতম দুর্গা প্রতিমা। বিশাল এরিয়া জুড়ে কিন্তু তৈরি হয়েছে। অসুর যেভাবে রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে আপনারা লক্ষ্য করতে পারছেন। দেখুন অসুর কিন্তু সিংহকে একেবারে কুপো কাজ করে রেখেছেন। দেখুন মায়ের মুখমণ্ডলের যে চোখ রয়েছে বা ত্রিনেত্রটা রয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর, অসাধারণ লাগছে। যে প্রতিমাগুলো আপনাদের দেখাবো সেগুলো কিন্তু কাজ মোটামুটি 70 to 80% রেডি। এই প্রতিমার যে কলকাগুলো রয়েছে সেটা কিন্তু প্রায় শেষের দিকে বলা যায়। দেখতে পাচ্ছেন মা সরস্বতীর কলকাটাও কিন্তু মোটামুটিভাবে রেডি। তো আমরা প্রশান্তদার স্টুডিও ঘুরছি আর আপনারা দেখছিলেন যে প্রশান্তদা কিন্তু কাজ করছিল। আর এখন কিন্তু প্রশান্তদার অবস্থা দেখুন একবার, পুরো ঘরমাক্ত কলেবর। তবুও জল খেতে চাইছিল, আমরা দিইনি, বললাম একটা বাইট কিন্তু দিতেই হবে, কারণ আগের দিন আমরা কোনো বাইট পাইনি। তো প্রশান্তদা কেমন আছো তুমি? চলছে ভালোই। আর কত পার্সেন্ট কাজ তোমার এগিয়েছে সেটা কিন্তু প্রথম কোশ্চেন। আর চলছে এখানে মোটামুটি তোর চক্ষুদানের কাজ, রং হচ্ছে, ওই পারে কিছু মাটির কাজ শেষের পথে। আচ্ছা নেক্সট কোশ্চেন গতবারের মতো এবারেও, যে খাওয়া দাওয়ার সময় পাচ্ছ? চলছে, খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া না করলে শরীর চলবে কি করে, কাজটা এগোবো কি করে বল। আর ঘুমের সময় খুব কমে এসছে, বুঝতে পারছো, দিনের 7 ঘন্টা 6 ঘন্টা ঠিকঠাক ঘুমাতে পারছি না ওই সময়। আচ্ছা মোটামুটি কতগুলো প্রতিমা তোমার রেডি হয়ে গেল এখন অবধি? 80টার কাছাকাছি। নেক্সট পুজোর জন্য কি বলবে, আর মোটামুটি কতটা তোড়জোড় তোমার সহশিল্পীদের সেটাও একটু চলছে। এখন দেখ বৃষ্টি হচ্ছে, গরম পড়ছে, তার মধ্যে দিয়েই কাজ করছি। আমাদের সমস্ত প্রতিকূলতার পরিস্থিতিতে মা আসবে এটার জন্য ভেবেই কাজ করছি। আচ্ছা আরও একটা প্রশ্ন, সামাজিক যে প্রতিকূলতা আমরা দেখতে পাচ্ছি রোজ রোজ, সেটার জন্য কি বলবো?
সামাজিক দেখ, মানুষ ভালো থাকুক এটাই আমরা চাই। যে কোনো মূল্যে মানুষ ভালো থাকুক, মানুষ ভালো থাকলে আমরা ভালো কাজ করতে পারবো, ভালো জিনিস দেখাতে পারবো। ঠিক। সর্বোপরি মায়ের কাছে একটাই উদ্দেশ্য, যে আমরা মনে হচ্ছে যে মানুষকে ভালো রাখুক, ভালো থাকুক, মানুষ সুস্থ থাকুক, সব দিক থেকে মেন্টালি দিক থেকে ভালো থাকুক। ঠিক, ধন্যবাদ। গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে তবে অনেকক্ষণ ধরেই ঘুরছি, আর শেষ প্রতিমাটা শুধুমাত্র আপনাদের জন্য। চলুন, এই হলুদ প্রতিমা আগের দিন দেখিয়েছিলাম এবং বলেছিলাম আপনাদের যে এই প্রতিমাটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে, কারণ এই যে মায়ের ধুতি টাইপের যে শাড়ি, সেটা কিন্তু বেশ সুন্দর, এবং মায়ের মুখমণ্ডলের অংশটা আপনারা লক্ষ্য করুন, খুবই সুন্দরভাবে নিপুণতার সঙ্গে কাজটা কিন্তু সম্পন্ন হয়েছে। অসাধারণ অসাধারণ। শান্তদার স্টুডিওর মোটামুটি সমস্ত দুর্গাই আপনাদের দেখিয়ে দেওয়া হলো, যার কাজ কিছুটা এগিয়েছে এবং কিছু কাজ এখনও পড়ে রয়েছে। অসাধারণ সব দুর্গা প্রতিমা। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানাবেন। পুজো একেবারেই আসন্ন, তাই বেশি কথা না বলে একেবারে ব্লগটা শেষের দিকে নিয়ে যাব। আর আপনাদের জন্য একটা রিকোয়েস্ট, কেনাকাটাটা শুরু করে দিন, কারণ দেখতেই পাচ্ছেন মা দুর্গা কিন্তু একেবারে মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, টাটা।